কি গো, হ্যাঁ বলো। তুমি এখানে কি করছো? আমি তোমাকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। আরে এই তো খেয়ে দিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো শোনো না, আমার একটা বড়সড় বিপদ হয়ে গেছে। আবার কি হলো গো? দেখো না, একটু ভুল করে ফেলেছি। ভাইকে পয়সা পাঠাতে গিয়ে এখন অন্য নম্বরে পয়সা চলে গেছে। তা তাকে ফোন করো। আর ফোন করছি, সে তো ফোন তুলছে না। যা, তাহলে তোমাকে আজকে তো ব্যাংকে যাওয়া দরকার ছিল। তা আজকে তো রবিবার, ও কি বাবা। করে যাবো ব্যাংকে? দেখো এরকম যদি টাকা পাঠিয়ে দাও তাহলে প্রথমে কি করবে, তোমার ব্যাংকে চলে যাবে, ঠিক আছে? ব্যাংকে গিয়ে যে কমপ্লেনটা জানাবে যে আমি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছি, আচ্ছা। ঠিক আছে? এবার সেইখানে আজকে যদি ব্যাংক বন্ধ তাহলে কি করবে, তার জন্য আরেকটা উপায় আছে কি, 1915 নাম্বার, এটা কনজিউমার নাম্বার, ঠিক আছে? আর আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বার দেখো স্ক্রিনে আছে, এই নাম্বারেও কিন্তু ফোন করতে পারো, ঠিক আছে? এটা 1900 নাম্বারে ফোন করে তুমি কনজিউমার নাম্বার ফোন করে বলবে যে আমি ভুল জায়গায় টাকা পাঠিয়ে দিয়েছি, ওরা টাকাটা ফ্রিজ করে দেবে, ঠিক আছে? এবার এটাও যদি তোমার মনে হয় অসুবিধা হচ্ছে তাহলে তুমি কি করো, তুমি ঘরে বসেই ফোন থেকে কিন্তু করতে পারবে। তুমি কিভাবে করবে আমি সেটা দেখিয়ে দিই, এই দেখো। এর জন্য কি করবে, যে প্রথমে ক্রোমে আসলে এখানে লিখে NPCI, ঠিক আছে? এই যে প্রথম আছে না, এই যে NPCI, এখানে টাচ করবে। এদের প্রথমে আছে, এখানে টাচ করবে, ঠিক আছে? এবার একটু নিচের দিকে আসবে, এই দেখো এখানে এখানে কাস্টমার আছে না, এই কাস্টমার টাচ করবে। এবার দেখো আছে কি, আদার প্রোডাক্ট কমপ্লেন, ঠিক আছে না? ইউপিআই প্রথমেটা দেখো, ইউপিআই কমপ্লেন, ঠিক আছে? এটা টাচ করবে। এরকম একটা ইন্টারফেস খুলবে, দেখো একটুখানি পরে। এই দেখো এরকম একটা ইন্টারফেস খুলো না, এইখানে দেখো তুমি যে একটা ইউপিআইতে টাকা পাঠিয়েছো, সেখানে ট্রানজেকশন হিস্ট্রিটা আছে, তাই না? এই ট্রানজেকশনটা দেখাবে, এখানে এটা ফর্মটা ফিল আপ করতে হবে। এবার দেখো ট্রানজেকশন রিলেটেড ডিটেলস, ঠিক আছে? তুই কিভাবে টাকা পাঠিয়েছো, ভুল নাম্বারে টাকা পাঠিয়েছো, তাই না? তার জন্য কি করতে হবে, ইনকারেক্ট ট্রান্সফার ফর আনাদার অ্যাকাউন্ট, তাই তো? এটা টাচ করবে। এটা টাচ করার পর এরপর তো নিচে দেবে কমেন্ট। কমেন্ট মানে কি, তুমি কিভাবে কেন পাঠিয়েছো, ভুল না পাঠিয়েছো, সে তথ্যটা একটু লিখে দেবে, ঠিক আছে? যাতে ওরা বুঝতে পারে। এবার আমাদের সেই ইউপিআই তে ট্রান্সফার আইডি থাকে, ঠিক আছে? ট্রানজেকশন আইডি সেটা করবে। তারপর ডেট, মানে কবেকার, আজকে পাঠিয়েছো যেরকম আজকে ডেটটা এখানে দিয়ে দেবে, ক্যালেন্ডার টাচ করে আজ ডেটটা দিয়ে দেবে, ঠিক আছে? দেওয়ার পর দেখো এখানে নিচে কি লেখা আছে, রুপি, মানে ক টাকা পাঠিয়েছো সেটা তুমি লিখবে। কত পয়সা হয়, অনেকে পয়সা পাঠিয়ে দিই, তাই না? সেই পয়সাটা হয়ে যাবে, লিখে দেবে। লিখে তোমার একটা ইমেল আইডি দিয়ে দেবে, যেটা তোমার পার্সোনাল ইমেল আইডি, সেটা দেবে। কারণ কি, ওই ইমেল আইডির মাধ্যমে ওরা ফিডব্যাকটা জানাবে, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমার দেওয়ার পর তুমি সাবমিট করে দেবে, ঠিক আছে? এবার দেখবে কিছুক্ষণের মধ্যে ওরা একটা তোমার ফিডব্যাক দেবে, ঠিক আছে? এইটা তোমার 24 ঘন্টা থেকে 48 ঘন্টা টাইম নেয়, ঠিক আছে? তারপরেই কিন্তু এর তুমি ফলাফলটা পেয়ে যাবে। যদি না ফলাফল পেয়ে যায়, তোমরা আবার এখানে গিয়ে স্টেটাসটা চেক করতে পারো, ঠিক আছে? এরকমই কারো যদি তোমার মতন যদি কারো সমস্যা হয়, তারা কি করবে, অবশ্যই এই পদ্ধতিটা দেখে টাকাটা ফেরত পেয়ে যাবে, ঠিক আছে? আর এই ভিডিও তাদের যদি উপকার লাগে তাহলে কি করতে হবে, অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো আর চ্যানেলটাকে একটু ফলো করে দাও।